দীর্ঘ লম্বা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার দিলের কান দ্বারা শ্রবণ করুন আল্লাহর নবী কি বুঝাইতে চায় এই মজলিসের দাম আল্লাহর কাছে কেমন, ফেরেশতাদের কাছে কেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল ফেরেশতা দুনিয়ার রাস্তায় রাস্তায় ঘুরতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা দুনিয়ার রাস্তায় রাস্তায় ওরা ঘুরতে থাকেন, ওরা খুঁজতে থাকেন যে আল্লাহর জিকিরকারীগণ দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর জিকিরে লিপ্ত আছে কিনা। فإذا وجدوا قوما يذكرون الله عز وجل, এত বছর ওরা ঘুরতে 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 আল্লাহর জমিনে একদল মানুষকে আল্লাহর জিকিরে লিপ্ত পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ফেরেশতাগণ আল্লাহর জিকিরে একদল মানুষকে আল্লাহর জমিনের ভিতরে পেয়ে একজন আরেকজনকে ফেরেশতাদেরকে ডাকতে থাকে, ডাকতে থাকে, আসো আসো তোমাদের কাম্য বস্তু আমরা পেয়ে গেছি, আমাদের কাম্য বস্তু পেয়ে গেছি, যে জন্য আজ জমিনের ভিতরে ঘোরাঘুরি করতেছি। এমন মজলিসের সন্ধান আমরা পেয়ে গেছি। যখন তারা একজন আরেকজনকে ডাকে মজলিসের ভিতরে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর রহমতের ফেরেশতাগণ আসমান থেকে জমিন পর্যন্ত তাদের ডানা দ্বারা বেষ্টন করে নেয়। আল্লাহর নবী বলেন, ফেরেশতাগণ দুনিয়ার প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত ওই অধিবাসীর মানুষগুলোকে ওই মজলিসের মানুষগুলোকে ওরা বেষ্টন করে নেয়। দেখে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা রে, মা ইয়াকুলু ইবাদি, আমার বান্দাগণ এখানে একত্রিত হয়ে কি বলে। আল্লাহ জানে, তারপর ফেরেশতাদের কাছে জানতে চায়, জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগণ এখানে জমিনের ভিতরে একত্রিত হয়ে কি বলে, কি বলে, কি বলে। ফেরেশতাগণ জবাব দেয়, ইউসাব্বিহুনাক, রব্বুল আলামিন আপনার বান্দাগণ এখানে বসে আপনার পবিত্রতা বর্ণনা করতেছে। সুবহানাল্লাহ বলেন না। সাক্ষী দেয় কারা? রহমতের ফেরেশতারা। এই মজলিসের অধিবাসীরা এখানে বসে কি করে সাক্ষী দেয় কারা? একটু কথা বলেন, কারা? রহমতের ফেরেশতারা আল্লাহকে বলে, প্রভু হে, আপনার বান্দাগণ একাতে বসে আপনার পবিত্রতা বর্ণনা করে, আপনার প্রশংসা করে, আপনার গৌরব বর্ণনা করে। ওগো প্রভু, আপনার 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 গৌরব বর্ণনায় ওরা লিপ্ত। ফায়াকুলু হাল রাউনি, এবার আমার রব ফেরেশতাদেরকে জানতে চায়, আমার ফেরেশতারা রে, আমার বান্দারা একত্রিত হয়ে আমার প্রশংসা করে, আমার পবিত্রতা বর্ণনা করে, আমার জিকির করে, আমার গৌরবের বর্ণনা করে, আমার বান্দারা কি আমাকে দেখছে? আল্লাহ এবার জিজ্ঞেস করে, কি এরা যে এখানে বসে আমার এত প্রশংসা, তাসবিহ, তালিল আর গৌরব বর্ণনা করতেছে, বান্দা বান্দি কি আমাকে দেখছে? ফায়াকুলুন, ফেরেশতাগণ জবাব দেয়, লা ওয়াল্লাহি মা রাআউকা। ফেরেশতাগণ বলে, আল্লাহর কসম, হে প্রভু, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা লা রাআউনি, ও আমার ফেরেশতারা, আমার বান্দাগণ আমাকে দেখে নাই, তারপর আমার তাসবিহ তাহলিলে মত্ত, আমার বান্দাগণ আমার প্রশংসায় মত্ত, আমার বরত্ব বর্ণনায় করা মত্ত। ফেরেশতারা রে, যদি
দুনিয়ার জমিনের ভিতরে আমার বান্দা বান্দীগণ আমাকে দেখতো তাহলে কেমন হতো, কেমন হতো? ফেরেশতাগণ জবাব দেয়, লা রাআউকা কানু আশাদ্দা লাকা ইবাদাতান। ফেরেশতারা আল্লাহকে বলে, ও রব, যদি আপনার বান্দা বান্দী যদি আপনাকে দেখতো গো প্রভু, যদি দেখতো তাহলে বেশি বেশি আপনার আরো গুনাহে লিপ্ত হতো। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ বলে, আপনাকে তো দেখে নাই, না দেখার পরও আপনার প্রশংসায় মত্ত, তাসবিহ তাহলিলে মত্ত, বরত্ব বর্ণনা করতেছে। যদি কেউ প্রভু আপনাকে তারা দেখতো তাহলে আরো বেশি বেশি আপনার ইবাদত বন্দেগী করত। ওয়াশাদ্দু লাকা তামজিদান, বেশি বেশি আপনার গৌরবের বর্ণনা করত, প্রশংসা করত। ওয়া আকতারু লাকা তাসবিহান, বেশি বেশি আপনার পবিত্রতার বর্ণনা করত। ফায়াকুলু ফামাদা ইয়াসআলুন, আবার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। এরপর আল্লাহ আবার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ক্বালা ইয়াকুলুনা, আল্লাহ দিকে ফামাদা ইয়াসআলুন, আমার বান্দা কোন এখানে বসে কি চায়? ওরা যে এখানে বসে আমার প্রশংসা করতেছে, তারিফ করতেছে, তাসবিহ তাহলিল করতেছে, আমার গৌরবের আলোচনা করতেছে, আমার বান্দাগণ আমার কাছে কি কি চায়? ফেরেশতাগণ জবাব দেয়, ক্বালা ইয়াকুলুন ইয়াসআলুনাকাল জান্নাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ জবাব দেয়, প্রভু হে, আপনার বান্দা বান্দি আপনার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতাগণ বলে, এখানে বসে আপনার গুণ কীর্তন গেয়ে তাসবিহ তাহলিল করে প্রশংসা করে আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ওয়াহাল রাআউহা, আমার বান্দাগণ কি আমার জান্নাত দেখছে? ফেরেশতাগণ বলবে, আল্লাহর কসম প্রভু হে, আপনার বান্দাগণ কিন্তু জান্নাত দেখে নাই। আল্লাহ আবার জিজ্ঞেস করে, ফাকাইফা রাআউহা, আমার ফেরেশতারা রে, যদি আমার বান্দা বান্দীগণ আমার জান্নাত দেখতো, জান্নাতের নাজ ও নিয়ামত দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতাগণ বলে, ও প্রভু, যদি আপনার বান্দাগণ আপনার জান্নাত দেখতো আর তাহলে আরো বেশি জান্নাতের জন্য আগ্রহী হতো। সুবহানাল্লাহ। বলে, জান্নাত না দেখেই আপনার কাছে আপনার বান্দাগণ জান্নাত চায়। যদি কেউ প্রভু আপনার বান্দাগণ জান্নাত দেখতো তাহলে আরো বেশি জান্নাতের প্রতি আগ্রহী হতো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আশাদ্দু লাহা তালাবান, প্রভু হে, যদি আপনার বান্দাগণ জান্নাত দেখতো তাহলে জান্নাতের জন্য আরো বেশি প্রার্থনা করত। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ বলেন, ওয়া আযামু ফিহা রাগবাতান, ও প্রভু, যদি আপনার বান্দাগণ আপনার জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি বড় ধরনের আপনার কাছে আশা করত, জান্নাত চাইতো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ফামিম্মা ইয়াতাআওয়াযুন, ফেরেশতারা রে, আমার বান্দাগণ কি থেকে পানা চায়? আমার বান্দাগণ এখানে বসে কি থেকে পানা চায়, কি থেকে মুক্তি চায়? ফেরেশতাগণ বলেন, প্রভু হে, আপনার বান্দাগণ জাহান্নাম থেকে পানা চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তাহলে আমার বান্দা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতাগণ জবাব দিবে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম প্রভু হে, তারা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, যদি আমার বান্দাগণ জাহান্নাম দেখতো তাহলে কি হতো? ফেরেশতাগণ বলেন, ও রব্বুল আলামিন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি জাহান্নাম থেকে পলায়ন করত। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ বলবে, প্রভু, ওরা তো জাহান্নাম দেখে নাই, যদি ওরা আপনার জাহান্নাম দেখতো তাহলে আরো বেশি করে জাহান্নাম থেকে ওরা পলায়ন করত।
জাহান্নামের ভয় আর বেশি করে আপনার কাছে করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আলা ফায়াকুলু ফাউশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। সুবহানাল্লাহ বলে। এবার রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাক। ফাউশহিদুকুম, তোমরা সাক্ষী থাক, তোমরা সাক্ষী থাক। আন্নী কাদ গাফারতু লাহুম, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মাফির ঘোষণা তারা পাবে বাজারে যারা ঘোরাফেরা করবে তারা। কথা বলে যারা দোকান পাটে বসে গল্প গুজব করবে তারা মাফির ঘোষণা পাবে। তাহলে বুঝাইলাম এই দীর্ঘ হাদিস দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইলেন? যারা এমন কোরআনের হাদিসের মাহফিলে বসবে, জিকরুল্লাহর মজলিসে বসবে, আল্লাহর বরত্ব যেখানে আলোচনা হয় এমন মজলিসে বসবে, নবীজি বলেন আল্লাহর রাসূলের কথা মিথ্যা হতে পারে? বলে বলেন না। কেউ যদি বিন্দু পরিমাণ যারা পরিমাণ সন্দেহ পোষণ করে সেটা বেঈমান, ঈমানদার না। কথা কন। আল্লাহর রাসূল বলেন কি, যারা এমন মজলিসে বসবে আসবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই খুশখবরি সুসংবাদ আমাদের জন্য আছে কি না? আছে। কথা বলেন না রে ভাই। তাহলে খুশি না বেজার? খুশি না বেজার? যদি এই চর্মচক্ষু দ্বারা আনন্দর পুরস্কারের ব্যবস্থা আপনি আর আমি দেখতেছি না, যখন এই মাটি থেকে 3.5 হাত নিচে যাব, তখন এমন মজলিসের যাজা আর প্রতিদান অক্ষরে অক্ষরে অনুভব হবে। কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ এমন ঘোষণা দিলেন, ও আমার ফেরেশতারা, ভালো করে শুনেন, যখন আল্লাহর পক্ষ থেকে এমন ঘোষণা এলো, বলে ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাক, তোমরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। তখন ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা বলবেন, আমার দিকে একটু খেয়াল করেন, ক্বালা ইয়াকুলু মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। এই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতা আল্লাহকে বলবে, ওগো প্রভু, এখানে অমুকের ছেলে অমুক ওই মজলিসে আছে, কিন্তু সে আপনার জিকিরের জন্য আসে নাই, সে অন্য কোনো জরুরতে, অন্য কোনো প্রয়োজনে এখানে আসছে আর একটু সময় বসছে, তাকেও কি মাফ করে দিবেন? কথা বুঝিয়েন। যারা নিজের কাজের জন্য আসে, কিছু সময় হলেও জিকরুল্লাহর মাজলিসে বসে, তার জন্য নবীজি সুসংবাদ দিয়ে গেছেন কি, ফেরেশতা যখন বলল অমুকের ছেলে অমুক, সে আপনার জিকিরের জন্য এই উদ্দেশ্য নিয়ে আসে নাই, নিজের প্রয়োজন সারার জন্য বাজারে আসছে, আওয়াজ শুনছে, ভাবলো একবার যাই দিয়ে দেখি কে আলোচনা করতেছে, আইসা 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা বসলো, সেও কি মাগফিরাত পেয়ে যাবে, তার জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন কি, আল্লাহ বলেন, ইন্নামা জাআল হাজাতু ক্বালাহুমুল জুলাসাউ হাত্তা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, যদিও তার অন্য কোনো প্রয়োজনে, নিজের প্রয়োজনে আসছে, কিছু সময় হলে ওই মজলিসের ভিতরে বসছে, আমি আল্লাহ তাকেও মাফ করে দিলাম, এই জন্য যে এটা এমন এক মজলিস, এমন এক মজলিস যে অন্য কোনো নিয়তে উদ্দেশ্যে মজলিসে আসলে সেও এই মজলিসের বরকত থেকে আর ফুজাত থেকে হতবাগা হয় না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার আমার চোখের সামনে এত বড় একটা দামি মজলিস, এত বড় একটা দামি আয়োজন, খেলায় খেলায় বাজারে হয়তো ঘোরাঘুরি করতেছি, কম আজ কম কিছু সময়ের জন্য হলেও এই মজলিসখানে আসি, বসি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই মাগফিরাতের ঘোষণার ব্যবস্থা করে রাখছে। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাইতেছে, প্রত্যেকের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, কম আজ কম দিলটাকে একটু নরম করেন। দেখেন, আপনার আমার বাপ দাদা যারা আছে দুনিয়ার জন্য কতই না মেহনত মুজাহাদা করছে, কিন্তু যাওয়ার বেলায় খালি হাতেই কবরস্থ হতে হয়েছে। কেউ দুনিয়ার ধন সম্পদ মাল নিয়ে কেউ কবরস্থ হয় নাই, পারবেও না।
যত বড় ক্ষমতাবান আর সম্পদশালী হন না কেন, দুনিয়া নিয়ে কবরস্থ হওয়া সম্ভব, বরং মরণের পর একমাত্র আপনার আমার সঙ্গী হবে নেক আমল। এই মজলিসে যদি কোরআন আর হাদিসের মজলিসের ভিতরে বসি, হয়তো তাকেও আল্লাহ উসিলা বানায়া কিয়ামতের দিন আপনার আমার নাজাতের ফয়সালা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত ভাই এখনো বুঝে নাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের অন্তরের ভিতরে নেক কাজের উলফত আর মহব্বত পয়দা করে দিন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে মাজিদ ফুরকানে হামিদের 30 নম্বর পারার একখানা সূরার শেষের দিকের আয়াতগুলি তেলাওয়াত করছি। তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা আলোচনা করছেন, আপনাকে আমাকে যে শিক্ষা দিচ্ছেন, একটু মন দিয়ে শুনেন। কেন আল্লাহ এই আয়াতগুলি নাজিল করলেন, কারণ কি, তার প্রেক্ষাপট কি? কুরআনুল কারীমের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত বিভিন্ন সময় আল্লাহ কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করছেন, নবীদের কাছে পাঠাইছেন। তেমনি কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাজিল করলেন, ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা। আল্লাহ এই আয়াতগুলো নাজিল করার পিছনে শানে নুজুল বা শানে উরুদ কি, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে তার শানে উরুজ, শানে নুজুল প্রথমে আপনাকে আমাকে বোঝা দরকার। শানে নুজুল বা শানে উরুদ কি, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এবং একজন মুনাফিক, নবীজির একজন সাহাবী আর একজন মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি। শরীয়তের পরিভাষায় মুসলমান কাকে বলে? যে এক আল্লাহে বিশ্বাসী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর ঈমান আনছে, শেষ নবী, আসমানি কিতাবের উপর ঈমান আনছে, ফেরেশতাদের উপর ঈমান আনছে, কবর জগতের উপর ঈমান আনে, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনে, সেই তাকেই বলে মুসলমান। মুসলমানের কথা এবং কাজ, অন্তর এবং বাহির উভয়টা হবে এক। মুখ দ্বারা যা বলবে, অন্তর দ্বারা তার স্বীকৃতি দিবে। কথা বলেন ঠিক কিনা? তাকেই বলে মুসলমান। আর মুনাফিক বলে, শরীয়তের পরিভাষায় মুনাফিক বলা হয় যে মুসলমানদের সামনে এসে সে বলে আমি একজন মুসলমান, আমি কুরআনে বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার সর্বশেষ নবী, তাতে বিশ্বাসী, কিন্তু অন্তর দ্বারা তা মানে না, তাকে বলে মুনাফিক। তাই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, একজন মুসলমান আর একজন মুনাফিকের বাড়ি ছিল পাশাপাশি। মুনাফিক ব্যক্তির বাড়ির আঙ্গিনায় ছিল একটু খেজুর গাছ, খেজুর গাছ বাঁকা হয়ে মুসলমান ব্যক্তির আঙ্গিনার ভিতরে চলে গেছে। খেজুরের মৌসুম আসে, একসাথে কিন্তু সবগুলা খেজুর পাকে না। যে কোনো ফল দেখবেন, বড়ই গাছের বড়ই পাকার যখন মৌসুম হয়, একটা দুইটা পাকে আর জ্বরে পড়ে। তাহলে মালিক বুঝতে হয় যে আমার বড়ই গাছের বড়ইগুলা পাকার সময় এসে গেছে, পেরে নিতে হবে, নতুবা একটা দুইটা পড়বে আর মানুষে এই একটা দুইটা খেজুরকে ফুলিয়ে খেয়ে ফেলবে। হাজির, তাই মুসলমানের বাড়িতে যখন মুনাফিকের খেজুর গাছের অগ্রভাগ পাকা হয়ে মুসলমানের আঙ্গিনায় গেছে, খেজুর পাকার মৌসুমে খেজুর পাকে একটা দুইটা জোরে মুসলমানের সন্তানগণ পুড়িয়ে খেয়ে ফেলে। মুনাফিক ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় মুনাফিক ব্যক্তি সে বলতেছে, ওগো নবীজি, আমি একজন মুসলমান, আমার প্রতিবেশী বাড়ির পাশের লোক একজন মুসলমান। ওগো আল্লাহর নবী, আমার বাড়ির ভিতরে একটা খেজুর গাছ বাতা হয়ে অগ্রভাগ আমার ভাই মুসলমানের বাড়ির একটা আঙ্গিনায় চলে গেছে।
খেজুর গাছের যখন খেজুর ধরে, খেজুর পাতার মৌসুম আসে, একটা দুইটা খেজুর ঝরে পড়ে আর মুসলমানের সন্তানগণ কুড়িয়ে খেয়ে ফেলে। ওগো নবীজি, আমি আপনার কাছে এর সুষ্ঠু বিচার চাই। দাবি করছে কি? একটু কথা বলেন, দাবি করছে কি? বিচার। আল্লাহ রাসূলের কাছে বিচার দিছে। তাহলে প্রথমে তো বুঝতে হবে বিচার হলো দুই ধরনের। একটা হলো আইনের বিচার। আইনের বিচার আইনত ভাবে যার মাল হবে, যার প্রাপ্য হবে তাকে মাল বুঝিয়ে দেয়া, এতে কে বেজার হলো আর খুশি হলো এটা দেখার কোনো বিষয়। আর এটা আপোষের মীমাংসা, আপোষের বিচার। আপোষের বিচার হলো উভয়জনের সম্মতিক্রমে, বাদী বিবাদী উভয়ের সম্মতিক্রমে সন্তুষ্টি চিত্তে মতামত নিয়ে কোনো ফয়সালা দেয়া, তার নাম আপোষের বিচার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু একজন বিচারক না, দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ একজন বিচারক। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলমান যে বাদী বিচার প্রার্থী হলো, নিজেকে দাবি করতেছে সে মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে নসিহত করলেন, ওয়াজ করলেন। তুমি বলতেছো তুমি একজন মুসলমান, তোমার প্রতিবেশী যে আছে সে একজন মুসলমান, আর আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ জানিয়ে দিলেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কথা বলেন না? তুমি বলছো একজন মুসলমান, তোমার প্রতিবেশী সেও মুসলমান, আর আল্লাহ জানিয়ে দিয়েছেন একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। যদি দুই ব্যক্তির বাবা একজন হয় তাহলে সে হলো তার বংশীয় ভাই, সে হলো তার বংশীয় ভাই। আর যদি দুই ব্যক্তির ধর্ম এক হয় তাহলে সে হলো ধর্মীয় ভাই। কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় একজন মুসলমান আরেক মুসলমানের ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আপোষের মাধ্যমে ফয়সালা দিলেন, নসিহত করলেন। হে ব্যক্তি, তুমি বলতেছো তুমি একজন মুসলমান, তোমার প্রতিবেশী লোকটা মুসলমান, তোমার খেজুর গাছের অগ্রভাগ পাকা হয়ে তার আঙ্গিনায় চলে গেছে, একটা দুইটা খেজুর ধরে তার সন্তানগণ খেয়ে ফেলে। খেজুর গাছের কিন্তু সব খেজুরগুলো একসাথে পাকে না, একটা দুইটা পাকে, জ্বরে পড়ে। তাহলে বুঝতে হয় খেজুর পাকার মৌসুম সময় হয়ে গেছে, পেরে নিতে হবে। একটা দুইটা খেজুর যদি কেউ বাজারে নিয়ে যায় যথেষ্ট পরিমাণ মূল্য পাওয়া যায় না, তার কোনো তেমন একটা দাম নাই। তাহলে তোমার মুসলমান ভাইয়ের সন্তান তোমার গাছের একটা দুইটা খেজুর ঝরে যায়, সেগুলা পুড়িয়ে ফেলে, তুমি যদি ওই খেজুরের দাবিগুলাকে মাফ করে দাও, আমার আল্লাহ জান্নাতে তোমাকে তার চাইতে উন্নত ফল খাওয়াইয়া তুষ্ট করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করলেন, ওয়াজ করলেন। ওয়াজের পদ্ধতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষের মীমাংসার জন্য একটা প্রস্তাব দিলেন। নবীজি বললেন তোমার একটা দুইটা খেজুর ঝরে বাজারে বিক্রি করলে তেমন একটা সম্পদ পয়সা পাওয়া যাবে না, তেমন একটা পয়সা পাওয়া যাবে না। আর যদি তোমার ভাইয়ের সন্তান না খেয়ে ফেলে তুমি যদি মাফ করে দাও, মাফ করে দাও, বিনিময়ে আমার আল্লাহ তার চাইতে উন্নত ফল জান্নাতের ভিতরে খাওয়াবে। সে যে একজন মুনাফিক, তার জবাব দ্বারাই প্রতিমান হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রস্তাব দিলেন, সঙ্গে সঙ্গে লোকটা বলতেছে ওগো নবীজি, আপনি বলছেন আমার গাছের একটা দুইটা খেজুর তেমন কিন্তু মূল্যের না, যদিও অল্প মূল্যের হক নবী, এটা কিন্তু নবাব। আর আমি যদি এর দাবি মাফ করে দেই, বলতেছেন মহান আল্লাহ জান্নাতে তার চাইতে উন্নত ফল খাওয়াবে, উন্নত ফলের মালিক বানাবে। ওগো নবীজি, বাকি তো বাকি। কথা বলেন ঠিক কিনা? ওগো নবী, আপনি বলছেন যদি আমি মাফ করে দেই আল্লাহ জান্নাতে তার চাইতে উন্নত ফলের মালিক বানাবে, উন্নত ফল খাওয়াবে। আর আমার
খেজুর যত অল্প মূল্যের হোক না কেন, যত নিম্নমানের হোক না কেন, সে বলতেছে ওগো নবী এটা কিন্তু নগদ। আর যত উন্নত মানের ফল আল্লাহ জান্নাতে খাওয়াক না কেন, এটা কিন্তু বাকি। নবী গো আমি কিন্তু বাকির আশায় নগদ ছাড়তে রাজি নয়। সে জানিয়ে দিল কি সে যে একদম প্রকৃত মুনাফিক। আল্লাহর রাসূল বুঝে গেলেন তার এই প্রশ্নের জবাবে। সে বলতেছে যত উন্নত মানের ফল হোক না কেন জান্নাতে তা বাকি, আর দুনিয়ার আমার এই ফল যত নিম্নমানের হোক না কেন তা নগদ। আমি বাকির আশায় দুনিয়ার নগদ ছাড়তে রাজি। ও মুসলমান, সর্বপ্রথম আপনাকে আর আমাকে কুরআনুল কারীমের এই আয়াতের শানে নুজুল থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি শিক্ষা গ্রহণ? অনেক মুসলমান দেখবেন মসজিদে আজান হয়, বাজারে দোকানে বসে গল্প গুজব করে। গল্প করাতে কিন্তু একটা মজা আছে, কথা বলেন। গল্প গুজব করাতে একটা মজা আছে, কিন্তু আমরা মুসলমান দাবি করি আখলাক আর চরিত্র আমল হলো মুনাফিকের চাইতে আরো জঘন্য। কথা বলেন না? কেমন করে? যেই মুনাফিক ব্যক্তি সে একটা দুইটা খেজুরের দাবি ছাড়তে পারে নাই জান্নাতের উন্নত মানের ফলের আশায়, বলতে সেটা বাকি, দুনিয়ার একটা নগদ। আপনি আমি মুসলমান দাবি করি, আপনার আমার ভিতরে তার খাসলত আর অভ্যাস বিদ্যমান। কেমন করে? মসজিদে আজান হয়, বাজারে বসে গল্প করে, গল্পের মজা ফেরে মসজিদে মালিকের কুদরতি কদমে সেজদা দিলে বিনিময় পাওয়া যাবে জান্নাত। আখিরাতে দুনিয়ার সামান্য গল্পের মজায় আখিরাতের আশায় মসজিদে আসতে পারে না। কথা বলেন না? ঠিক কারণ কি? দুনিয়ার এই গল্প গুজব যা করতেছি মজা পাইতেছি এটা নগদ। গল্প ছেড়ে মসজিদে যাব, মালিকের কুদরতি কদমে সেজদা দিব, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, এটা বাকি। ওই ইমানদার মুসলমানগণ নগদ ছেড়ে বাকির আশায় নগদ ছাড়তে রাজি। কথা বলেন। অনেক মুসলমান তো রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসে রোজা রাখতে চায় না। কেন? রমজান মাসে রোজা রাখলে কষ্ট হবে, ছাড়লে কষ্ট হবে না। আর আল্লাহর রাসূল বলছেন কি আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল, জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। যদি রমজান মাসে রোজা রাখে তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাবে, আর যদি রমজান মাসে রোজা থাকে কষ্ট থেকে দূরে থাকবে। এই জন্য একদল নামদারি মুসলমান আছে রমজান মাস আসলে জান্নাত বাকির আশায় দুনিয়ার কষ্ট নগদ বরদাস্ত করতে রাজি নয়। কথা বলতে কি না? এর সর্বপ্রথম ইমানদার মুসলমান আপনাকে আমাকে এই আয়াতের শানে নুজুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি বলে? প্রকৃত মুসলমান হবে সে যে জান্নাতের আশায় দুনিয়ার নগদ ছাড়তে রাজি আছে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনাকে আমাকে সবাইকে দুনিয়ার এই চাকচিক্যে মুক্ত হয়ে যেন পরকালে বরবাদ না করি, সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করলেন। কেন? যখন সে বলছে ওগো নবীজি আপনি যে আমাকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন যে আমি যদি মাফ করে দিই বিনিময়ে আল্লাহ জান্নাতে তার চেয়ে উন্নত মানের ফল খাওয়াবে, এটা বাকি, আমার এটা নগদ। তাইলে নগদ বাকির আশায় নগদ ছাড়তে রাজি নাই। আল্লাহর রাসূল এই কথা শোনার পর মনে আনন্দিত হয়েছে। কথা বলেন না? স্বাভাবিক নবীজি একটু ব্যতীত হবেন, মনোৎপন্ন হবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করে দিলেন, জানিয়ে দিলেন ফাযাক্কির ইন্না ফাতিয যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন নবী রে, যদিও একজন আপনার ওয়াজ গ্রহণ করে নাই, জান্নাতের বাকির আশায় দুনিয়ার সামান্য একটা খেজুরের মূল্য দাবি ছাড়তে সে রাজি নয়। ওগো নবী, তাই বলে কিন্তু আপনি আপনার নসিহত ওয়াজ বন্ধ করে দিতে পারেন না, মনোৎপন্ন হতে পারেন না। ওগো নবী,
ফাযাক্কির, আপনি ওয়াজ করতে থাকেন, নসিহত করতে থাকেন। একজন হয়তো মানে নাই, আর একজন মানবে। একটা হয়তো গ্রহণ করে না, অন্যতম গ্রহণ করবে। ওরা হয়তো মানে নাই, পরবর্তীরা গ্রহণ করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, হাবিব হে, যদিও মুনাফিক ব্যক্তি আপনার ওয়াজ আর নসিহত গ্রহণ করে নাই, ওগো নবী, মনক্ষুণ্ণ হবেন না, আপনার ওয়াজ বন্ধ করে দিবেন না। ফাযাক্কির নবী হে, ওয়াজ করুন, নসিহত করুন। ইন্না ফাআতিল যিকরা, অবশ্যই আপনার নসিহতে মানুষ উপকৃত হবে। দেখবেন বর্তমান সমাজে একদল মানুষ আছে, আমাদেরকে তো অনেকে বলে, কইতে হুজুর এত ওয়াজ করেন, এত কথা বলেন, ফায়দা কি? ওই মানুষ তো আমল করতেছে না, ওই মানুষ তো গুনাহ ছাড়তেছে না, আপনাদের ডাকে তো মানুষ আসতেছে না, তাহলে ওয়াজ করে আর লাভ কি? বলে কিনা? বলেন না, বলে কিনা? অনেক মানুষ আমাদের কি বলে, এই যে ওয়াজ করেন, এই যে বর্তমান সমাজে, বর্তমান সময়ে দেশের ভিতরে এত ওয়াজ, প্রতিদিন ওয়াজ আর ওয়াজ, নসিহত আর নসিহত, ফায়দা কি? ওয়াজ যত বাড়তেছে, সমাজে গুনাহের মাত্রা তার চাইতে বহুগুণ বৃদ্ধি পাইতেছে।